হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব বুটের ডাল দিয়ে মাছের মাথা। তো মাছটা ছিল কাতল মাছ, অনেক বড় একটা মাছ ছিল। প্রায় নাকি ৪ কেজির মতন হবে এরকম মাশাআল্লাহ। তো ওইটার মাথাটা পুরাটাই রেখে দিছিলাম। তো ওইটা আজকে রান্না করব বুটের ডাল দিয়ে। তো বড় মাথা কিন্তু এরকম বুটের ডাল, মুগের ডাল এগুলো দিয়ে রান্না করতে ভালো লাগে। তো অনেকদিন পরে এই রান্নাটা আমি করতেছি। তো এখানে সবকিছু আমি গুছিয়ে রাখছি, সবকিছু গুছিয়ে এখন এই যে রান্না শুরু করে দিলাম। তো চেষ্টা করব ভালো করার জন্য। তো দেখা যাক কি হয়। তো এখানে আমি প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিলাম সুন্দর করে, তারপর আস্তে আস্তে আমি মশলাগুলো দিব। এখানে আমি মানে একটু পেঁয়াজ এরকম আস্ত দিয়েছি, আবার একটু বেটেও দিছি, তারপর জিরা বাটা দিছি, আদা রসুন বাটা দিচ্ছি অল্প অল্প করে, তারপর বাকি মশলাগুলো এখানে দিছি। গরম মশলা দিছি আস্ত, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ, মানে সিম্পল যেগুলো দেওয়া লাগে ওগুলাই আমি দিছি। তো এখন আমি মাথাটা একটু কষিয়ে নিব ভালোভাবে, কষাতে হবে একটু ভালোভাবে, না কষালে আসলে এত মজা লাগে না। মানে তরকারি বলেন যাই বলেন, কষালে যত কষাবেন এতই কিন্তু মজা লাগে, এটা আমরা সবাই জানি। তো এই যে মোটামুটি ভালোই কষানো হয়েছে, এখন আমি এখানে ডাল দিব। ডাল দিয়ে এটা আমি আরও ভালো করে আরেকটু কষিয়ে নিব। তো বুটের ডালটা কিন্তু খুব ভালো, বুটের ডালের হালুয়াও কিন্তু অনেক মজা। মানে আমি কখনো বুটের ডালের হালুয়া করি নাই, কিন্তু খেয়েছি অনেক, আমার কাকিরা সবাই করতো। তো এখানে প্রায় কষানো হয়ে গেছে, এখানে আমি এখন কাঁচামরিচ দিয়ে দিলাম আর টমেটো দিয়ে দিব। অনেকে আসতে টমেটোটা দেয় না, যাদের মানে স্বাদ মতো, যার যেভাবে মন চায়। তো আমার মনে হয়েছে যে একটু টমেটো দিয়ে দিই, ভালো লাগবে। তো ওটা ভেবে আমি টমেটোটা দিছি। তো এখন আমি এখানে পানি সব কিছু একসাথে দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে এটা হবে, মানে মিডিয়াম আঁচে এখন এটা হবে। তো এই রান্নাটা কিন্তু আমরা অনেকেই পারি না যে এরকম না। এরপরও এক একজনের হাতে আসলে ফ্লেভার এক এক রকমই আসে, আমার যা মনে হয়। পাশে এখানে শাক ভাজি করতেছিলাম। তো এখানে এই যে এটা হচ্ছে আমার তরকারি প্রায় হয়ে গেছে, মানে হয়েই গেছে। এখন আমি এটা একটু বাগার দিব। তো এখানে আমি যেটা বাগার দিব, শুধু পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে আমি এটা বাগার দিয়ে দিছি। তো এখানে আমি লাস্টে যেটা করব সেটা হচ্ছে, এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। একদম পারফেক্ট কমপ্লিট হয়েছে আমার রান্না। এখন আমি এটা চুলা অফ করে দিব একটু নাড়াচাড়া করে। তো স্মেল খুব সুন্দর আসতেছিল, মাছের মাথা প্লাস ডাল, মানে বাগার দেওয়ার পরে মনে স্মেলটা আরও সুন্দরভাবে আসতেছিল। এই যে ফাইনালি আমার মাথা দিয়ে তরকারির লুক, মানে মাছের মাথা দিয়ে। তো যাই হোক, দেখতে গিয়ে যেমন ইয়ামি হয়েছে, আমি তো পরে ভয়েসটা দিছি, খেতেও কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগছে দেখে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।